সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষে যদি শুকনো খোলায় গুঁড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা মিক্সিতে বানাতে খুব সুবিধে হয়। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি পমফ্রেট মাছ ভাজতে। পমফ্রেট মাছ আজকে রান্না করব। কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে তো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, তাই আমার মাছ ভাজা কমপ্লিট মোটামুটি, আর দুটো বাকি চলছে। এই যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে। প্রথমেই এটাকে আমি শুকনোভাবে গুঁড়িয়ে নেব, তাই তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন, দিয়ে শুকনো গুঁড়িয়ে নিয়ে চলে এলাম। এরপরে আমি এর মধ্যে কি অ্যাড করি তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব বেশ খানিকটা জল, মানে যতটুকু জল আর কি আমার লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে এটা পেস্ট বানাবো। এদিকে মাছ ভাজা রেডি, দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই যে পেস্টটা বানিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে কষতে থাকবো। আর মিক্সির বাটি ধোয়া জল এটা কিন্তু দিতেই হবে, এটা না দিলে আমার মনে হয় রান্নার ঠিকঠাক স্বাদ আসে না। যাই হোক, এবারে খুব ভালো করে এই মশলাটাকে কষতে থাকবো। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রঙটা তো একটা সুন্দর হতেই হবে। পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই যে খুব ভালো করে কষা চলছে, মোটামুটি যখন তেল ছেড়ে এলো অ্যাড করে দিলাম নুনটা, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানোর ওপর রান্নার স্বাদটা নির্ভর করে। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে, যাতে কাঁচা টমেটোর গন্ধ কোনোভাবেই না পাওয়া যায়। এরপরে দেখো পুরো মশলা কষা একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য জল, জলের পরিমাণটা খুবই কম। এরপরে জলটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিতে থাকবো। আমি কিন্তু সবকটা মাছ ঝোল রান্না করব না, কারণ আমি ব্যক্তিগতভাবে ঝোল খাই না। কারণ আমার শরীরের জন্য আমি মাছটা ভাজা একটু ডাল দিয়ে খেলাম, সেটাই আর কি সুবিধে হয়। সেই কারণে সবকটা মাছ ঝোলে দিলাম না। এই দেখো 4 পিস মাছ আমি রান্না করব। এবারে ভালো করে এই মশলাটার মধ্যে মাছগুলোকে একটু ভিজিয়ে নিলাম, নিয়ে এটাকে রান্না করার জন্য ছেড়ে দিলাম। আর এদিকে দেখো 2 পিস মাছ আমি রেখে দিয়েছি। যাই হোক, এরপরে এটা প্রায় 7 মিনিট মতো রান্না করার পর একদম ঝোলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে দেখো আমি নামিয়ে দিয়েছি। কিন্তু এতে আরেকটা জিনিস দিলে খুব ভালো হতো, সেটা হচ্ছে ধনেপাতা। সেটা আমার বাড়িতে নেই, তাই আমি দিতে পারিনি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।